হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেলে মনটা একটু ছটফট করছিল দারুণ এক কাপ চায়ের জন্য। তাই ভাবলাম আজকে যাব ভাটের চর বাজারে আমাদের সবার প্রিয় মধু ভাইয়ের দোকানে স্পেশাল দুধ চা খেতে। যেই ভাবা সেই কাজ। বিকেলবেলা বাসা থেকে বের হয়েই তো পড়লাম মহাবিপদে। দেখুন রাস্তার কি অবস্থা। সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে চারদিকে একদম পানি জমে গেছে। তার উপর রাস্তাটাও ভাঙা। গাড়ি চলাচলে চরম সমস্যা হচ্ছে। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করে দেওয়া হয়। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের চিরচেনা ভাটের চর ব্রিজে। চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল যে ভাবলাম ব্রিজের ওপর দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিই। কিন্তু ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে, আলো অনেক কম, ছবিগুলো একদমই ভালো আসছিল না। তাই আর সময় নষ্ট না করে আবার হাঁটা শুরু করলাম। অবশেষে চলে আসলাম ভাটের চর বাজারে। পেটে তখন হালকা খিদে। ভাবলাম চা খাওয়ার আগে জমিয়ে কিছু হালকা নাস্তা করে নেওয়া যাক। তাই সোজাসুজি চলে গেলাম গরম গরম মুচমুচে পেঁয়াজু খেতে। উফ, দারুণ ছিল পেঁয়াজুগুলো। খাওয়া শেষ করে বাজারে কিছুক্ষণ এমনিই পায়চারি করলাম। বাজারের পাশ দিয়ে একটু হাঁটতেই হুট করে চোখে পড়ল একটা দারুণ জিনিস। ভাটের চর বাজারের ঠিক পেছনেই বসেছে জমজমাট মেলা। মেলা দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, সোজা চলে গেলাম মেলার ভেতরে। চারপাশের রঙিন পরিবেশ আর মানুষের কোলাহল দেখে মনটা ভালো হয়ে গেল। আপনাদের দেখানোর জন্য মেলার দারুণ কিছু ভিডিও ক্লিপও ক্যামেরাবন্দি করে নিলাম। মেলা ঘোরাঘুরি শেষ করে এবার চলে এলাম আমাদের আজকের ব্লগের মূল আকর্ষণে, মধু ভাইয়ের বিখ্যাত চায়ের দোকানে। ওনার দোকানের স্পেশাল মধুর মতো মিষ্টি দুধ চা খাওয়ার জন্য মনটা আনচান করছিল। গিয়েই ঝটপট 2 কাপ চায়ের অর্ডার দিয়ে দিলাম। মধু ভাই চা বানাতে বানাতে বেশ জোর দিয়েই বললেন ওনার দুধ নাকি একদম খাঁটি গরুর দুধ। এখন আসলেই এটা খাঁটি নাকি ভেজাল আছে তা তো ওপরওয়ালা আর উনিই ভালো জানেন। তবে এটা মানতেই হবে, মধু ভাইয়ের হাতের চায়ের স্বাদ জাস্ট অসাধারণ। খেয়ে মনটা একদম জুড়িয়ে গেল। দারুণ 1 কাপ চা খেয়ে শরীর আর মন চাঙ্গা করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। অবশেষে সুন্দর একটি বিকেল ও সন্ধ্যা কাটিয়ে চলে আসলাম বাসায়। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।